সোনালী যুগের দিকে তাকাই। আমাদের সোনালী যুগ হচ্ছে আম্বিয়া ইকরামদের যুগ, আমাদের সোনালী যুগ হচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের যুগ। এটি হচ্ছে সোনালী যুগ। খয়রুল কুরুনি করনি বলা হয় পৃথিবীতে যত যুগ অতিবাহিত হয়ে গেছে এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে নবী এবং রাসূলদের যুগ এবং সাহাবীদের যুগ। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিনের দায়িত্বে তিনি সমাসীন আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও, যদি সে বিবাহিত হয় তাকে কসস করো, তাকে হত্যা করো, যদি সে বিবাহিতা না হয় তাহলে তাদেরকে আসিয়ে দৌড়া মারো, তাদেরকে বেতের আঘাত মারো। এটা ছিল আল্লাহর কোরআনের আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আইন জারি করেছিলেন, ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্তর কাছে নেশাগ্রস্ত হওয়া যাবে না, মদ্যপান করা যাবে না। রাষ্ট্রের প্রধান ব্যক্তি তিনি তার ঘরের মধ্যে সর্বপ্রথম এলান করে দিলেন, ও আমার বিবিরা, ও আমার স্ত্রী, ও আমার সন্তানাদিরা, শোনো, আগামীকালকে আমি এই ফরমান জারি করতে যাচ্ছি। তোমরা যদি এই আইন লঙ্ঘন করো, দেশের মানুষের শাস্তি যদি হয়, দেশের মানুষের শাস্তি হবে একবার, আর তোমাদের শাস্তি হবে ডাবল বার, দুইবার তোমাদের শাস্তি হবে। তার কারণ আমি রাষ্ট্রপ্রধান, আমি এলান জারি করে দিলাম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান তিনি মদ্যপান করেছিলেন। সেটি মদও ছিল না, সেটি ছিল নাবিস, মদের চাইতে আরো একটু হালকা সেই জিনিস যখন পান করলেন ওমরের ছেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না যে আমার ছেলে অবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা বলেছেন যদি পিতামাতার বিপক্ষে যায় তারপরেও সঠিক রায় দিতে হবে। ওয়াল আকরাবিন, নিকটবর্তী আত্মীয়, সন্তানের চাইতে আরো কি নিকটবর্তী আত্মীয় আছে? কথা বলেন না। নিকটবর্তী আত্মীয় আর নাই। সন্তানকে ধরে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন মাফিক তাকে হাত বাঁধলেন, বাঁধার পর বেতের আঘাত শুরু করে দিলেন। 10টি বেতের আঘাত মারা হলো। সন্তান চিল্লাচ্ছে, বাবার চোখ দিয়ে অজর নয়নে পানি ঝরতেছে, কিন্তু কি করবেন, আল্লাহর কোরআনের আইন তো বাস্তবায়ন করতেই হবে। এক পর্যায়ে 40টি বেতের আঘাত হতে না হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সন্তানটা সেখানে মৃত্যুবরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, তাকে নিজেই গোসলের বন্দোবস্ত করলেন। পিতা হয়ে নিজেই গোসল করালেন। পিতা হয়ে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি তার সন্তানের যে বিচার করার ক্ষেত্রে তিনি এদিক ওদিক বিচারটা করলেন না। পৃথিবীবাসীকে দেখায় দিলেন যে ওমরের ছেলেও যদি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় তার জন্য আল্লাহর আইন বরাদ্দ থাকবে, এটাকেও সে আইনকে দূরে ঠেলে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান মৃত্যুবরণ করেছে। গোসল দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরে নিয়ে যাচ্ছেন। কাউকে কবরের মধ্যে নামতে দিলেন না। তিনি নিজেই কবরের মধ্যে সমাসীন করে দিয়ে সকল ব্যক্তিরা যারা বাহিরে দাঁড়িয়ে ছিল তাদেরকে বললেন, ও লোকেরা শোনো, আমার কর্মচারী বিন্দুরা সকলে আসো, আমার সন্তানকে কয়টি বেতের আঘাত মারা হয়েছে? তারা বললেন, আমিরুল মুমিনিন, আপনার সন্তানকে তো 40টি বেতের আঘাত মারা হয়েছে। ওমর বললেন, আল্লাহর আইন হচ্ছে কয়টা? তারা বললেন যে 80টা, আরো 40টা বাকি আছে। বেত নিয়ে আসো। আমার সন্তান, যদিও তাকে আমি কবরের মধ্যে সমাসীন করে দিয়েছি, আমি মাটি চাপা দিয়েছি, আমি চাই না আল্লাহর আইনের ক্ষেত্রে আমি একটু দুর্বলতা পোষণ করি। আমার সন্তানকে 80 বেত মারতেই হবে, আর 40 বেত তোমরা কবরের মধ্যে নিয়ে আসি আঘাত করো। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ইচ্ছা করলে তার সন্তানের জন্য রায়টা এদিক ওদিক করতে পারতেন নাকি পারতেন না? কিন্তু সেটা কি তিনি করেছিলেন? পৃথিবীবাসীর মাঝে দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের ছেলে মদ্যপান করার পরেও তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হয় নাই। সে বেতের আঘাতে ইন্তেকাল করেছে, তার কবরের উপরে আরো 40 আঘাত মেরে দিয়ে ওমর
প্রমাণ করে গেলেন যে এটা যদি ওমরের বাবার বিপক্ষে যায় তারপরে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতেই হবে। এটি হচ্ছে মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা?